বিশ্বনবীর জলিল কদর সাহাবার নাম ছিল আলকামা। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? আলকামা অসুস্থ, ইন্তেকাল করবে, মুমূর্ষ, কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না। তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে, কিন্তু কালিমা বেরোয় না। 3 দিন বিছানায় পড়া। কয়দিন? বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো। কি পড়ো? কিন্তু বললেন না লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। অনেকে মারা যাবে, দাদা মারা যাবে, চাচা মরে যাবে, বিছানায় পড়া, কানের সামনে যায় এই লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। এরকম জোরাজুরি করবেন না, তার রুহু বেরোচ্ছে, এমনিই তো একটা জ্বালা। আবার যদি আপনি চাপাচাপি করেন, সে যদি বলবে শোনা পড়ুন না, ঝামেলা আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন জোরাজুরি করো না, কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃতদের সামনে যে, মুমূর্ষদের সামনে যে কালিমার তালকিন দাও। আলকামা নামক সাহাবীর মুখ দিয়ে কালিমা বেরোয় না। বিশ্বনবী বেলালকে আর সুহাইবকে, 2 সাহাবীরে পাঠালেন, যাও কালিমার তালকিন দাও। বেলাল যে তালকিন দেয় তারপরেও বেরোয় না, জিহ্বায় আটকে যায়। বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালেন। আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেন, ও আলকামার বিবি, আলকামা কেমন ছিল? বিবি বলে, নামাজি ছিল, অনেক দানশীল ছিল, কোনো খারাপ আমল ছিল না। আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? আছে। কে আছে? মা আছে, মারা ডাকো। ও আলকামার মা, তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছে কিনা? না। রোজা ছেড়েছে কিনা? না। মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা? না। তোমার সাথে কেমন আচরণ করেছে? তোমার সাথে কেমন আচরণ করেছে? এই প্রশ্ন করার পরে আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন। আলকামার মা বলে, নবী আমার কথা শুনতো না, শুধু বউয়ের কথা শুনতো। বউয়ের ওড়না ধরে পিছু পিছু ঘুরতো, আমার মনে কষ্ট দিয়েছে। বিশ্বনবী বললেন, তোমার ছেলেরে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, না, মাফ করব না। একথা শোনার পরে বিশ্বনবী বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আগুনে ফেলে দেব। লাকড়ি এনে আগুন জ্বালানোর পর আলকামার মা চিৎকার দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে যায়। বিশ্বনবীরে ডেকে বলে, নবী গো, আপনার 2টা পায়ে ধরি, আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না। আলকামা আমার নার ছেড়া ধন, আমার কলিজার টুকরা। ও নবী, অনেক কষ্ট দিয়েছে আমার মনে, কিন্তু আগুনে ফেলবেন না। আগুনে ফেলার জন্য ওরে আমি পেটে ধরি নাই, আগুনে ফালানোর জন্য ওরে আমি মানুষ করি নাই। ও নবী, আমার আলকামারে আগুনে পড়বেন না। জান জান, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেওয়ার ঘোষণা দিল, বিশ্বনবী সাক্ষী, সাহাবীরা সাক্ষী। আলকামা চিৎকার করে পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, মা বাবা 2 জনের সাথেই ভালো আচরণ করবা, বিশেষ করে মায়ের সাথে। কার সাথে? এক সাহাবী বললেন, বুখারীর বর্ণনা, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব? বিশ্বনবী বললেন, উম্মুক, মায়ের সাথে। তারপরে বললেন মায়ের সাথে, তারপরে বললেন মায়ের সাথে, 3 বার বললেন মায়ের সাথে। আরেক বর্ণনা এসেছে 4 বার বললেন মায়ের সাথে, 5ম বারে বললেন তোমার পিতার সাথে। বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম? আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি। তার কারণ হলো, মা যে কষ্ট সহ্য করেছে, বাবা ওইটা করে নাই। ঠিক কিনা? হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? 2 নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা 10 মাস 10 দিন বাবা সহ্য করে নাই, করেছে কে? 3 নম্বরে বললেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? 2 বছর আপনি দুধ খাইছেন, তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন, কত গ্যালন, কত গ্লাস দুধ আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে? বিশ্বনবী ধমক দিয়ে বললেন, লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে কি? চামড়া। লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে ছোট্টবেলায় 1 ঢোক দুধ তুমি খেয়েছিলা, ওই 1টা ঢোক দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের দুধের শোধ আদায় হবে?
জোরে বলেন আদায় হবে, আদায় হবে। যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন, মনোযোগ দিয়ে শোনেন। মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। একজন তাজা সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় বেহুশ নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন, 57 ইউনিট প্লাস। কেন ইমাজিন, এটা কি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? 57 ইউনিটেরও বেশি যেই ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ডেকে বললেন, খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। মায়ের সাথে বেয়াদবি করলে তোমার কোনো আমল কাজে আসবে না।